ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচে ভারতের শক্তিশালী প্লেইং 11 কি হবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ইন্ডিয়া বনাম ইংল্যান্ড সিরিজ শুরু হতে খুব একটা বেশি টাইম নেই। 31 জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট ম্যাচ ভারত আর ইংল্যান্ডের মধ্যে, এবং এই সিরিজটা অনেক ইন্টারেস্টিং হয়ে আছে। তোমরা তো দেখলে চতুর্থ টেস্ট ম্যাচ কিভাবে ভারতীয় দল একটা হারা ম্যাচকে বাঁচিয়ে নিল এবং দুর্দান্তভাবে ড্র করিয়ে দিল, এবং সিরিজে এখনও ভারতের দল আছে, এখনও সিরিজ ইংল্যান্ডের কাছে হারেনি ভারতীয় দল। তো ভারতীয় দলের কাছে এখন সুযোগ আছে কি এই সিরিজটা ভারতীয় দল এখনও ড্র করতে পারবে। 2-1 এখন ভারতীয় দল পিছিয়ে আছে। ইংল্যান্ড জিতেছে দুটো ম্যাচ, একটা জিতেছে ভারত এবং একটা ড্র হয়েছে, এবং একটা টেস্ট ম্যাচ বাকি আছে। সেই টেস্ট ম্যাচটা যদি ভারতের দল জিতে নেয় তাহলে এই সিরিজটা ড্র করে দিতে পারবে, মানে ইংল্যান্ড দুটো জিতে নেবে, ভারত দুটো জিতে নেবে, দিয়ে এই সিরিজটা কেউ জিততে পারবে না। এই সিরিজটা ড্র হয়ে যাবে এবং ট্রফি শেয়ার হয়ে যাবে। তাই জন্যই ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট এই 5 নম্বর টেস্ট ম্যাচটা। তো এই 5 নম্বর টেস্ট ম্যাচে ভারতীয় দল যেন 20 উইকেট নিতে পারে, ওই রকমভাবে একটা শক্তিশালী প্লেইং 11 খেলাতে পারে। তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি সেই শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে ভারতীয় দলের পঞ্চম টেস্ট ম্যাচের জন্য। ওপেনিং করবে এসএসবি জয়সওয়াল আর কেএল রাহুল, এখানে কোনো পরিবর্তন হবে না। দুজন দুর্দান্ত খেলছে এই সিরিজে। জয়সওয়ালও করেছে সেঞ্চুরি এই সিরিজে, কেএল রাহুলও সেঞ্চুরি করেছে দুটো এই সিরিজে, তো এখানে কোনো পরিবর্তন হবে না ওপেনিং স্লটে। 3 নম্বরে খেলবে সাই সুদর্শন। সাই সুদর্শনও দুর্দান্ত খেললো প্রথম ইনিংসে, চতুর্থ টেস্ট ম্যাচের 61 রান সে করেছিল, প্রথম 50 সে করে নিয়েছে, তো সে অবশ্যই খেলবে 3 নম্বরে। 4 নম্বরে খেলবে শুভমান গিল। 5 নম্বরে অনেক বড় একটা পরিবর্তন হতে চলেছে, সেই পরিবর্তনটা হচ্ছে ঋষভ পন্তের জায়গায় চলে আসবে ধ্রুব জুরেল। ধ্রুব জুরেল দুর্দান্ত একটা উইকেট কিপার এবং প্লেয়ার, ঋষভ পন্তের মতো হতে পারবে না, কিন্তু ধ্রুব জুরেলও কিন্তু কম না। ধ্রুব জুরেলও দুর্দান্তভাবে ক্রিকেট খেলে, যখনই টেস্ট ক্রিকেটে সে সুযোগ পায় দুর্দান্তভাবে পারফরমেন্স কিন্তু সেও দেয়। তো ধ্রুব জুরেল চলে আসবে ঋষভ পন্তের জায়গাতে। ঋষভ পন্ত 5 নম্বরে ব্যাটিং করতো, তো ধ্রুব জুরেলও আমার আশা কি মনে হয় 5 নম্বরে সেও ব্যাটিং করতে পারে। তো 5 নম্বরে ধ্রুব জুরেল। 6 নম্বরে হচ্ছে রবীন্দ্র জাদেজা, দুর্দান্ত ক্রিকেট খেললো। তোমরা তো দেখলে কালকে কিভাবে ভারতের দল ম্যাচ বাঁচালো। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, এই দুজন অনেক বড় একটা পার্টনারশিপ করলো এবং ভারতের দলকে ম্যাচকে বাঁচিয়ে দেখালো। তো রবীন্দ্র জাদেজা খেলবে 6 নম্বরে। 7 নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরও সেঞ্চুরি করলো এবং দুর্দান্তভাবে প্রথম সেঞ্চুরি করে গেল টেস্ট ক্রিকেটে, এবং দুর্দান্তভাবে ভারতের দল থেকে পারফরমেন্স করেই যাচ্ছে, বোলিং ব্যাটিং সব দিক থেকেই পারফরমেন্স সে ভালো করছে, তো সে খেলবে 7 নম্বরে। 8 নম্বরে দুটো অপশন আছে, একটা হচ্ছে শার্দুল ঠাকুর, একটা হচ্ছে কুলদীপ যাদব। শার্দুল ঠাকুরকে আমার মনে হয় বসাতে পারে এবং কুলদীপ যাদবকে ভারতীয় দল খেলাতে পারে। শার্দুল ঠাকুর এমনিতেই বল বেশি করে না ভারতীয় দল থেকে, খুব একটা তাকে বলে ভরসা করে না ভারতীয় দল, এবং ব্যাটিং মোটামুটি করেছিল এর আগের ম্যাচটা চতুর্থ টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে সে 41 রান মতো করেছিল। তো আমার মনে হয় যেহেতু তাকে বল বেশি করানো হচ্ছে না, তো ওর থেকে কুলদীপ যাদবকে খেলানো ভালো, কেননা ভারতীয় দলকে ম্যাচ জেতার জন্য 20টা উইকেট নিতে হবে। তো কুলদীপ যাদব একটা উইকেট টেকার বলার, এবং তার যে বোলিং স্টাইল আছে সে কিন্তু 2-3 রকম ভাবে বল করতে পারে, বলকে ভিতরে নিয়ে যেতে পারে, বলকে বাইরে নিয়ে যেতে পারে, তো সেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের একটু সমস্যায় ফেলতে পারে। তো তাই জন্যই কুলদীপ যাদবকে যদি ভারতের দল খেলায় তাহলে কিন্তু ভালো হবে। ভারতীয় দল 20টা উইকেট নিতে হবে ভারতকে ম্যাচ জেতার জন্য, তো তাই জন্যই কুলদীপ যাদবকে খেলা বেশি ভালো হবে আমার মনে হয় শার্দুল ঠাকুরের জায়গাতে। তো শার্দুল ঠাকুর না তো কুলদীপ যাদব, এই দুজনের মধ্যে একজন খেলবে। 9 নম্বরে খেলতে পারে আকাশদীপ। আকাশদীপ চতুর্থ টেস্ট ম্যাচের জন্য রুলড আউট হয়ে গেছিল, তার হালকা চোট লেগেছিল, এবং কালকে গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে বলেছিল কি আমাদের দলে চোটের কোনো সমস্যা নেই, সবাই ফিট হয়ে গেছে। তো আশা করব কি আকাশদীপ অবশ্যই 5 নম্বর টেস্ট ম্যাচে কামব্যাক করবে এবং ভারতীয় দল থেকে খেলবে। তো 9 নম্বরে খেলতে পারে আকাশদীপ, এবং 10 নম্বরে খেলতে পারে আনসুল কাম্বোজ। আনসুল কাম্বোজ এই জন্যই খেলতে পারে কি চতুর্থ টেস্ট ম্যাচে তোমরা দেখতে পেলে আনসুল কাম্বোজকে ক্যাপ দেওয়া হয়েছিল, ডেবিউ করা হয়েছিল। তো আনসুল কাম্বোজকে একটা ম্যাচ খেলানোর পর তো তাকে ড্রপ করবে না, তো তাকে আরও একটা সুযোগ ভারতীয় দল দেবে। তো অবশ্যই আনসুল কাম্বোজ আরও একটা ম্যাচ খেলতে চলেছে, 5 নম্বর টেস্ট ম্যাচটা আমার মনে হয় খেলতে চলেছে। তো আনসুল কাম্বোজকেও খেলাতে পারে ভারতীয় দল, এবং 11 নম্বরে খেলতে পারে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ তো অবশ্যই খেলবে ভাই, এবং জাসপ্রীত বুমরাকে ভারতীয় দল রেস্ট দিতে পারে 5 নম্বর টেস্ট ম্যাচে, কেননা জাসপ্রীত বুমরা অনেক বল করেছে এই সিরিজে, এবং তাকে দেখে মনে হচ্ছিল কি তার অনেক গতি কমে গিয়েছে, তার শরীর মনে হচ্ছে চলছে না। তো জাসপ্রীত বুমরাকে আমার মনে হয় রেস্ট দিতে পারে ভারতীয় দল, এবং মোহাম্মদ সিরাজকে খেলাতে পারে 11 নম্বরে। যদি জাসপ্রীত বুমরা খেলে তাহলে কিন্তু আনসুল কাম্বোজকে বাইরে বসতে হবে। তো জাসপ্রীত বুমরা আমার মনে হয় নাও খেলতে পারে 5 নম্বর টেস্ট ম্যাচে, তার জায়গায় খেলতে পারে আনসুল কাম্বোজ, এবং মোহাম্মদ সিরাজ তো ধরো খেলবি, তো তাই জন্য আমি মোহাম্মদ সিরাজকে 11 নম্বরে রেখেছি। তো এই 11 জন প্লেয়ার ভারতের দল থেকে মাঠে নামতে পারে পঞ্চম টেস্ট ম্যাচে, এটাই শক্তিশালী প্লেইং 11 হতে পারে ভারতীয় দলের পঞ্চম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে।
তো আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসবি জয়সওয়াল, কেএল রাহুল ওপেন, 3 নম্বরে সাই সুদর্শন, 4 নম্বরে শুভমান গিল, 5 নম্বরে ধ্রুব জুরেল, 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে কুলদীপ যাদব খেলতে পারে শার্দুল ঠাকুরের জায়গাতে, এবং 9 নম্বরে আকাশদীপ খেলতে পারে, সে যদি পুরোপুরিভাবে ফিট হয়েছে, গৌতম গম্ভীর বলেও দিয়েছে, তো অবশ্যই সে কামব্যাক করে নিতে পারে ভারতীয় দলে পঞ্চম টেস্ট ম্যাচে। 10 নম্বরে আনসুল কাম্বোজ খেলতে পারে, 11 নম্বরে মোহাম্মদ সিরাজ খেলতে পারে, এবং জসপ্রীত বুমরাহকে রেস্ট দিতে পারে ভারতীয় দল পঞ্চম টেস্ট ম্যাচে। তো এই প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের কি মনে হয় এই প্লেইং ইলেভেন থেকে কি আরও পরিবর্তন করা উচিত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।